হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে টেনেন্সি এগ্রিমেন্টের উপরে আলোচনা করব। কেন আপনাদের টেনেন্সি এগ্রিমেন্ট করা উচিত, কি কি এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস আছে এই টেনেন্সি এগ্রিমেন্টের, কেন আপনারা করবেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলে দিই কেন জরুরি টেনেন্সি এগ্রিমেন্টটা করার। তার কারণ হচ্ছে, আপনি যখন একটা টেনেন্সি এগ্রিমেন্ট করছেন, ল্যান্ডলর্ড কোনো ঘর ভাড়া দেবে আর যে টেন্যান্ট সে ঘর ভাড়া নেবে। এবার এই ল্যান্ডলর্ড আর টেন্যান্টের মধ্যে একটা চুক্তি হচ্ছে, একটা এগ্রিমেন্ট হচ্ছে। কি তার টার্মস এন্ড কন্ডিশন, কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে সেই এগ্রিমেন্ট, সেই চুক্তি হচ্ছে, সেটা কিন্তু পুরো ডিটেইলড আউটলাইন করা থাকবে সেই টেনেন্সি এগ্রিমেন্টে। তাহলে কি হচ্ছে, একটা লিগ্যালি বাইন্ডিং একটা ব্যাপার থাকছে। মানে এগ্রিমেন্টের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকছে, সেটা কিন্তু কেউ ব্রেক করে, সেটা ভায়োলেট করে কিন্তু কেউ এগিয়ে যেতে পারছে না। এই বাধ্যবাধকতাটা থাকবে, কি আমি করতে পারবো, কি করতে পারবো না, আমি ল্যান্ডলর্ড হিসাবে কি করতে পারবো, আমি কি করতে পারবো না, আমি টেনেন্সি হিসাবে আমার অধিকার কি কি অধিকার নিয়ে আমি ওই ঘরে থাকতে পারবো। সেটা রেসিডেন্সিয়াল হতে পারে বা বিজনেসের জন্য আপনি কোনো ঘর ভাড়া নিতে পারেন, তার ক্ষেত্রে হতে পারে। তারপরে রাইটস কি, যখনই কোনো আপনাদের মধ্যে একটা চুক্তিপত্র হচ্ছে, একটা এগ্রিমেন্ট হচ্ছে সেই টেনেন্সির ওপরে, তখন কিন্তু আপনারা একটা আপনাদের দুজনের মধ্যে একটা কিন্তু বাইন্ডিং ইফেক্ট থাকছে, বাইন্ডিং ফ্যাক্টর কিন্তু আপনাদের মধ্যে থাকছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কেউ সেই এগ্রিমেন্টের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। অনেক সময় অনেক ইস্যু অ্যারাইজ হয়, আপনাদের মধ্যে ঝামেলা হলো, ডিসপিউট অ্যারাইজ হলো, তো সেই ক্ষেত্রে এই টেনেন্সি এগ্রিমেন্টটা কিন্তু খুবই ভাইটাল একটা রোল আপনাদের এই ভাড়াটিয়া বা ভাড়ার দিচ্ছেন এই ক্ষেত্রে, এই বিষয়ের উপরে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এরপর আসি, যখন কোনো ডিসপিউট অ্যারাইজ হবে, তখন এই চুক্তিপত্রটা যদি থাকে, ভাড়াটিয়া চুক্তিপত্র যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি আইনের সহায়তা নিতে পারবেন। আপনাদের কি টার্মস এন্ড কন্ডিশন ছিল সেই ব্যাপারে আপনারা সেইভাবে আপনারা ডিসপিউট সলভ করতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। যখন চুক্তিপত্র আপনারা করছেন, তখন আপনার ওই চুক্তিপত্রে লেখা থাকবে কোন ডেটের মধ্যে আপনাকে রেন্ট দেবে, ভাড়া কোন ডেটের মধ্যে আপনাকে দেবে। অনেক সময় কিন্তু দেখা গেল আপনি ল্যান্ডলর্ড হয়ে আপনি টেন্যান্টকে ভাড়া দিয়েছেন, কিন্তু কোনো মাসে 5 তারিখে দিচ্ছে, কোনো মাসে 15 তারিখে দিচ্ছে, কিংবা দেওয়ার জন্য ঝামেলা করছে, এইসব হতে পারে। কিন্তু যখন আপনি একটা এগ্রিমেন্ট করবেন, একটা টেনেন্সি এগ্রিমেন্ট করবেন, তখন কি হবে, তখন কোন ডেটের মধ্যে আপনাকে ভাড়াটা দিতে হবে সেটা কিন্তু সেখানে উল্লেখিত থাকবে। যে মাসটা আসছে সেই মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়াটা দিতে হবে টেন্যান্টকে, তো সেই বিষয়গুলো উল্লেখ থাকবে। আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এই এগ্রিমেন্টের ফলে আপনার টেন্যান্ট আর ল্যান্ডলর্ড এদের দুজনের মধ্যে একটা সিকিউরিটি থাকবে। কিন্তু যে আমাকে আজকে চেলো, আমাকে নামিয়ে দিল বাড়ি থেকে, আমাকে দোকান ভাড়া দিয়েছিল, দোকান ভাড়া থেকে আমাকে সরিয়ে দিল, তো এই মন মর্জি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু চলবে না। কারণ আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো সব লেখা থাকবে। আপনি কবে ভাড়া নিচ্ছেন, কবে ছাড়বেন, তার মধ্যে আপনাকে বের করতে পারবে না। বের করারও কিছু নিয়ম আছে। চেলেই টেন্যান্টকে বের করতে পারবে না। কখন বের করতে পারবে, সেটা হচ্ছে আপনাকে এভিক্ট করতে হয়। আপনাকে যদি সেই উচ্ছেদ করতে হয়, তখন আপনাকে কিন্তু আইনত 1 মান্থ একটা নোটিশ দিয়ে তারপর আপনাকে উচ্ছেদ করতে হবে। তার আগে কিন্তু পারবেন না। আপনাকে লিগালি নোটিশ দিতে হবে, আইনত আপনাকে একটা লিগাল নোটিশ সার্ভ করতে হবে টেন্যান্টের উপরে, আপনাকে ছাড়াতে পারবে। তাছাড়াও তো যেরকম টেন্যান্টের রাইটস এর উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেমাইসিস টেনেন্সি অ্যাক্ট বলে একটা আইন আছে। যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আপনারা সেই আইনের মাধ্যমে আপনারা সলভ করতে পারেন। রেন্ট কন্ট্রোল কোর্ট আছে, সেখানে আপনারা কোনো ডিসপিউট যেটা টেনেন্সির মাধ্যমে হয়েছে, সেটা কিন্তু আপনারা ওখানে গিয়ে সলভ করতে পারেন, ওই তার রিকোর্স পেতে পারেন আর কি। তারপর ধরুন আপনার ল্যান্ডলর্ড হিসাবে কি আপনার ডিউটি আছে, কি রাইটস আছে, আর টেন্যান্টের
যে ভাড়াটিয়া তার কি অধিকার আছে, এগুলো কিন্তু খুব ক্ল্যারিটির সঙ্গে সেই এগ্রিমেন্টে লেখা থাকবে। আরো কিছু বলি, যেমন যখন বাড়িটা আপনি ভাড়া দিচ্ছেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় একটা তো সিকিউরিটি ডিপোজিট আমরা দিই, কত দিচ্ছি সেটা মেনশন থাকবে। সিকিউরিটি ডিপোজিটটা আমরা কখন রিটার্ন পাবো, বাড়িটা ছেড়ে দেওয়ার সময় রিটার্ন পাবো, কত পার্সেন্টেজ সেখান থেকে কাটা হবে। আপনি যে বাড়িটাতে থাকছেন তার তো কিছু ওয়ারেন্টিয়ার্স আছে, কিছু ক্ষয়ক্ষতি আছে, রিপেয়ার করতে হবে। ধরুন আপনি ছেড়ে দিলে আবার রং ফং করতে হতে পারে বা একটু রিপেয়ার করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কতটা ল্যান্ডলর্ড কতটা ডিডাক্ট করে আপনাকে টাকা দেবে, বা আদৌ ডিডাক্ট করবে কিনা, নাও তো করতে পারে, এরকমও চুক্তিতে লেখা থাকতে পারে। তো সেই বিষয়গুলো ওখানে এগ্রিমেন্টে উল্লেখিত থাকবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেমন ধরুন ল্যান্ডলর্ড কখনো মনে করছে যে আমি ভাড়াটা বাড়িয়ে দেবো, সেটা কিন্তু পারবে না যখন এগ্রিমেন্ট থাকবে। টেনেন্টও বাইন্ডিং থাকবে যে কত ভাড়া দিতে হবে। আবার চুক্তিপত্রে এরকমও লেখা থাকতে পারে যে এত মাস পরে এত পার্সেন্টেজ ভাড়া ইনক্রিজ হবে, এইভাবে দেবে। তো সেটাও উল্লেখিত থাকবে। এই নিয়ে ভবিষ্যতে ডিসপিউট অ্যারাইজ হওয়ার সম্ভাবনা থাকবে না। সম্ভাবনা থাকলেও যদি হয়েও যায় কখনো ডিসপিউট অ্যারাইজ, আপনারা রিকোর্স নিতে পারবেন। কিন্তু এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেরকম ধরুন এই এগ্রিমেন্টে লেখা থাকবে যে আপনি বাড়িটা পাওয়ার পরে আপনি কি কি ফিটিংস দেবেন, মেইনটেনেন্স এর কি থাকবে। যেমন ধরুন মিটার, ইলেকট্রিক বিল আপনাকে দিতে হবে, বা কোন কোন জিনিসগুলো ল্যান্ডলর্ড আপনাকে বাড়িটা দেওয়ার সময় প্রোভাইড করবে, এই জিনিসগুলো উল্লেখিত থাকবে। ধরুন কোনো ড্যামেজ হলো ঘরের, সেই ড্যামেজ গুলো আপনি রিপেয়ারের ক্ষেত্রে ল্যান্ডলর্ড কতটা টাকা দেবে বা দেবে না, বা আপনাকে পুরোটা করতে হবে, বিয়ার করতে হবে কিনা, এই জিনিসগুলো মেনশন থাকবে। একটা ঘর যখন আপনি ভাড়া নিচ্ছেন, সেই ভাড়ার ঘরটির ওপরে আপনি কি কি মেরামত করতে পারবেন কি পারবেন না, বাড়িটা কবে ভাড়া নিচ্ছেন, কবে ছাড়ছেন, তার উল্লেখ থাকবে সেখানে ডিটেলস। আপনি সেই বাড়ির ওপরে কোনো ফার্দার কোনো মডিফিকেশন করতে পারবেন কিনা, অল্টারেশন করতে পারবেন কিনা। দেখা গেল আমি একটা দোকান ভাড়া নিলাম বা একটা ঘর ভাড়া নিলাম, সেটা আমি দেওয়ালটা যা খুশি তাই করছি, সেটা আমি করতে পারবো না। এইসব টার্মস এন্ড কন্ডিশন গুলো ওখানে লেখা থাকবে, যার মাধ্যমে আপনারা বাইন্ডিং থাকবেন এই জিনিসগুলো। আমি দোকান ভাড়া নিলাম, দোকান ভাড়া নিয়ে দেখা গেল আমি কি ব্যবসা করছি, আমি দেখা গেল কোনো ইলিগাল ব্যবসা করছি। এদিকে সামনে কিছু দোকান আছে, এদিকে পেছনে আমি অন্য কোনো ব্যবসা করছি, কোনো বেআইনি ব্যবসা করছি কিনা, সেই জিনিসগুলো এগ্রিমেন্ট থাকলে পারবেন না। এর জন্য টেনেন্সি এগ্রিমেন্টটা খুবই দরকার। আপনাকে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে বা ঘর ভাড়া দেওয়া হয়েছে, আপনি দ্বিতীয় কাউকে আবার ভাড়া দিয়ে দিলেন, সেটাকে আপনি পারবেন? পারলে কিভাবে পারবেন? দেখা গেল আপনাকে ল্যান্ডলর্ড আপনাকে দোকান ভাড়া দিল বা বাড়ি ভাড়া দিল, দেখা গেল এগ্রিমেন্টে বলা থাকলো যে না, আপনাকে টেনেন্সি রাইটস দেওয়া হয়েছে, আপনাকে ভাড়া দেওয়া হয়েছে, আপনি আর ফার্দার কাউকে ভাড়া দিতে পারবেন না। এটা একটা হতে পারে চুক্তিতে। আবার এটাও হতে পারে যে না, আমি বাড়িটা ভাড়া নিয়েছি, আমি আবার সাবলেট করতে পারবো, আমি অন্য একজনকে আবার আমি ভাড়া দিলাম, তো সেই ক্ষেত্রে আমি দিতে পারবো কিনা, ল্যান্ডলর্ডের রিটেন কনসেন্ট থাকতে হবে কিনা, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো এখানে বলা থাকবে। এর জন্য এগ্রিমেন্টটা খুবই দরকার। আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই টেনেন্সিটা টার্মিনেট কখন হবে। আমি একটু আগে বলেছি ভিডিওতে, কিন্তু তাও একবার বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল প্রেমাইসেস টেনেন্সি একটা তৈরি হয়েছিল আপনার টেনেন্টসদের, ভাড়াটিয়াদের রাইটস এর উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। তো আপনি যখনই কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে যাবেন, কোনো ল্যান্ডলর্ড টেনেন্টকে উচ্ছেদ করতে যাবেন, তখন কিন্তু সবসময় একটা নোটিশ, লিগ্যাল নোটিশ আপনাকে সার্ভ করতে হবে। মিনিমাম 1 মান্থের একটা সময় আপনাকে দিতে হবে, তারপরে আপনাকে উচ্ছেদ করতে পারবেন। তো এই জিনিসগুলো আছে যে আপনাদের মধ্যে এই যে বাইন্ডিংটা থাকলো না, আপনাদের মধ্যে যে এগ্রিমেন্টটা থাকলো, এই এগ্রিমেন্টের ফলে কেউ আপনারা এটাকে ভায়োলেট করে কেউ বেরোতে পারবেন না। যদি কোনো সমস্যা, কোনো ইস্যু তৈরি হয়, কখনো সমস্যা আসে, তো এই এগ্রিমেন্ট দেখে আপনারা রিজলভ করতে পারবেন, নিজেরা রিজলভ করতে পারবেন। ভবিষ্যতে কোনো সেই রিজলভ যদি আপনারা নিজেরা না করতে পারেন, সেক্ষেত্রে কোর্ট আছে, রেন্ট কন্ট্রোল কোর্ট আছে, সেখানে আপনারা আপনাদের ডিসপিউট নিয়ে যেতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু আছে।
এবার এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই জিনিসটা করতে। ডকুমেন্টস সেরকম কিছু লাগবে না। এগ্রিমেন্টটা করতে গেলে আপনাদের ল্যান্ডলর্ড আর টেনেন্ট যারা আছেন তাদের দুজনের নাম, অ্যাড্রেস, আপনাদের ওই যে এগ্রিমেন্টটা হবে সেই এগ্রিমেন্টটা আপনাদের সিগনেচার করতে হবে, দুজনকেই, দুটো পার্টিকেই সিগনেচার করতে হবে। আর আপনাদের ওখানে দুটো উইটনেস লাগবে, ঠিক আছে, দুটো উইটনেসই যথেষ্ট। আর এগ্রিমেন্টে অবশ্যই করে শিডিউলটা যেন দেওয়া থাকে, প্রপার্টি শিডিউল। এটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট। শিডিউলটা যেন অবশ্যই মেনশন থাকে, শিডিউল না হলে আইডেন্টিফাই করা যাবে না। আর আরেকটা জিনিস, চৌহদ্দিটা মেনশন করা দরকার আছে। কারণ কি, আপনি দেখা গেল কোনোদিন ওই প্রপার্টিটা নিয়ে ডিসপিউট হলো, আপনি কিন্তু আপনার প্রপার্টিটা তো আইডেন্টিফিকেশনই করতে পারবেন না। চৌহদ্দি বলতে আমার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টে কি আছে, আমার প্রপার্টির চারিদিকে কি আছে সেটার একটা মেনশন করেন, এই জিনিসটা হচ্ছে চৌহদ্দি। তো এই জিনিসটা অবশ্যই মেনশন করবেন। তো আমি তো বলবো যখনই কোনো দোকান ভাড়া দিন বা ঘর ভাড়া দিন অবশ্যই এগ্রিমেন্টের মাধ্যমে দিন, তাতে সবকিছু ক্ল্যারিটি থাকবে। তো এইভাবে আপনারা এগোন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই অবধি, অনেকদিন পর ভিডিওটা করলাম। চেষ্টা করবো এবার থেকে রেগুলার আসার, অ্যাটলিস্ট সপ্তাহে যাতে একটা ভিডিও দিতে পারি, তো সেটা একটা আমার চেষ্টা থাকবে। সময়ের অভাবে দিতে পারি না, আগে ভিডিও করতাম, এখন আর করা হয় না। যাই হোক, ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।